বিভিন্ন দিক থেকে বিচার বিশ্লেষণ করে বাংলা সাহিত্যে উপন্যাসকে অনেকগুলি পর্বে বা ভাগে ভাগ করা যায়। যেমন সামাজিক, মনস্তাত্ত্বিক, ঐতিহাসিক, রোমান্সধর্মী, হাস্যরসধর্মী, গোয়েন্দাধর্মী, এরকম বহু ভাগে বাংলা উপন্যাসকে ভাগ করা যায়। আবার অ্যাকচুয়ালি সব উপন্যাসই সামাজিক, তবুও কিছু উপন্যাস অঞ্চলভেদে বা কোনো একটি উপাদানকে কেন্দ্র করে গড়ে ওঠে। যেমন বাংলা সাহিত্যে প্রচুর উপন্যাস রয়েছে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। নদীকে কেন্দ্র করে তাদের জীবন জীবিকা, বেড়ে ওঠা, রাজনৈতিক ষড়যন্ত্র, সংসার যাপন, ছেলে স্ত্রী পুত্র নিয়ে বসবাস, সমস্ত কিছুই নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। বাংলা সাহিত্যে এরকম নদীমাতৃক কয়েকটি উপন্যাস হলো পদ্মা নদীর মাঝি, তিতাস একটি নদীর নাম, সৈয়দ ওয়ালিউল্লাহর কাঁদো নদী কাঁদো, সমরেশ বসুর গঙ্গা। এছাড়া রয়েছে হাঁসুলি বাঁকের উপকথা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ইছামতি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালিন্দী রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। এই উপন্যাসগুলি নদীকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। যদি পদ্মা নদীর মাঝি উপন্যাসের দিকে দেখা যায় তাহলে দেখব কুবের, গণেশদের মতো মানুষরা তারা পদ্মাকে কেন্দ্র করে, অর্থাৎ পূর্ববঙ্গের নদী পদ্মা, সেই পদ্মাকে কেন্দ্র করেই তাদের জীবন জীবিকা চলছে। তারা পদ্মা নদীতে মাছ ধরে তাদের জীবন জীবিকা অর্জন করে, স্ত্রী কন্যা নিয়ে ঘর সংসার করে। উপন্যাসে এসেছে রাজনৈতিক ষড়যন্ত্র, হোসেন মিয়ার মতো চরিত্র, তারা সে ময়নাদ্বীপ নামে একটি স্থান সে বসতিপূর্ণ করে তুলতে চায়। দেখব যে শেষে চুরির দায়ে কুবেরকে সেই পদ্মা নদীর উপকূল ছেড়ে ময়নাদ্বীপে যেতে হচ্ছে। আবার তিতাস একটি নদীর নাম, এই উপন্যাস যদি দেখি তাহলে দেখব তিতাসের বিশাল সমুদ্র ঢেউ, বিশাল তার জলগর্জন, সেই জলগর্জনে পাড়ি দিয়ে জমাচ্ছে সেই এলাকার তিতাসে বসবাসকারী মানুষজনেরা। সেখানে তারা বাণিজ্য করছে, মাছ ধরছে এবং দিন যাপন করছে। এই নিয়েই, এই তিতাসকে কেন্দ্র করেই সমস্ত উপন্যাসটা উদ্যাপিত হয়েছে। এবং শেষে দেখব তিতাস নদী সে তার গতিপথ পরিবর্তন করেছে, তিতাস শুকিয়ে গেছে। ফলস্বরূপ ওই এলাকার ওই বসতির মানুষ বিপদে পড়েছে। নদীর যে মাছ ধরে তার জীবন জীবিকা চলতো তার হচ্ছে না, তারা হয়ে গেছে একেবারে নিঃস্ব। নদী যেমন নিঃস্ব হয়েছে, নদীর এলাকায় বসবর্তী মানুষগুলো। সমরেশ বসুর গঙ্গা একটি উল্লেখযোগ্য নদী মাতৃক উপন্যাস, সেখানেও দেখব নদীকে কেন্দ্র করেই সমস্ত উপন্যাসটি গড়ে উঠেছে। এই বাংলা সাহিত্যে